আজ 16ই জুলাই পূর্ণ রথযাত্রা। ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা আজকের দিনে রথে চড়ে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে যাত্রা করেন। নমস্কার, সবাই কেমন আছো? চলে এলাম আমি শেফালি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আকাশে ঘন কালো মেঘের ঘন ঘটা। আমার স্কুল ছুটি থাকলেও ছেলে মেয়ের স্কুল ছুটি ছিল না, তো ছেলেকে স্কুলের জন্য তৈরি করে দিয়ে চলে এলাম সবার জন্য টিফিন বানাতে। কেন হাজব্যান্ড নাইট ডিউটি করে এসছে, ও টিফিন খাবে তাড়াতাড়ি, তাই ওর জন্য টিফিন বানিয়ে দিয়ে স্নান করতে গেলাম। স্নান সেরে ঠাকুর ঘরে চলে এলাম। বছর রথের দিন সকালবেলা এই রথ সহ জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নামিয়ে আনি, আবার পুজোর শেষে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। এই রথটার বয়স হয়ে গেল 6 বছর। আমার ছেলের বয়স যত বছর তত বছর। ছেলে জন্ম হওয়ার পরে আমি অনলাইনে এই রথটাকে অর্ডার দিয়ে আনিয়েছিলাম। রথটাকেও ধুয়ে মুছে রেখে দিলাম আর ঠাকুরের বাসনপত্রগুলোকেও ধুয়ে মুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। তারপর বেরোনোর সময়ও দেখছি তখনও বৃষ্টি হচ্ছে, তাই হাজব্যান্ডকে বললাম আমাকে একটু নিয়ে চলো না দোকানে, আমি ফুল মিষ্টি কিনবো। তো ও না করেনি, কেননা নিজের যদি কিছু সাজুগুজুর জিনিস হতো তখন হয়তো না করতো, কিন্তু ঠাকুরের জিনিস কিনবো তাইও মানা করেনি। তো আমরা পৌঁছে গেলাম হলদিয়ার টাউনশিপে মাখনবাবুর বাজারে। এই যে রথটা দেখছো এখন সাজানোর কাজ চলছে, সন্ধেবেলায় আরও সুন্দর করে সাজিয়ে দিয়ে পুরো টাউনশিপ এই রথটাকে ঘোরানো হয়। তো তারপর মিষ্টির দোকানে চলে এলাম, জগন্নাথের পছন্দের মিষ্টি নিলাম। আর এই যে দেখছো না প্যান্ডেল করা আছে, এখানে বিকেলবেলা রথের মেলা বসবে। তারপর এই যে দেখো কত মানুষের ভিড়, আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট রথেরও ব্যবস্থা আছে। গত বছর আমি আমার ছেলের জন্য এরকম একটা রথ এনেছিলাম, এবছর বের করে রেখেছি, শুধু উপরটা একটু ভেঙে গেছে। তার দাদু আসবে তখন সুন্দর করে কাগজ দিয়ে সাজিয়ে দেবে। তারপর আমরা কাঁঠাল কিনে নিলাম, জগন্নাথ মহাপ্রভুর কাঁঠাল ভীষণই প্রিয়। তারপরে চলে গেলাম ফুলের দোকানে, ফুল নিয়ে ফেরার সময় দেখলাম রথে যে দোকানগুলো বসছে সেখানে জিলিপি ভাজা অলরেডি শুরু হয়ে গেছে। তারপর চোখ পড়লো আকাশের দিকে, আকাশটা দেখে এত সুন্দর লাগছিল। তো বাড়িতে যেহেতু আজকে নিরামিষ, তাই ধোকা রান্না করব। ধোকার প্যাকেটটা শেষ হয়ে গেছিলো, একটা ধোকার প্যাকেট নিয়ে বাড়ি ফিরে এলাম। তো তারপর হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরলাম। শাড়ি পরে পুজো না করলে না আমার যেন ঠিক পুজোতে মন বসে না। তো শাড়ি পরার পর এই যে সমস্ত ফুল আর ঠাকুরের কাছে একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। আমি মনে করি মন যদি শুদ্ধ থাকে তাহলে সমস্ত কাজই শুদ্ধ মনে হবে। তো আমি আমার মতো করে জগন্নাথ মহাপ্রভুকে, আমার বাড়ির সমস্ত ঠাকুরকে মন দিয়ে পুজো করলাম। আর আজকে স্কুল নেই মানে আমি তো মন ভরে পুজো করতে পারবো, সেটা তো তোমরা জানো। পুজো করতে আমার অনেকটা টাইম লাগে, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তারপর আমি পুজো করি। নির্মল কুমার সাহা দাদা ভাই আমাকে পদ্ম গাছ পাঠিয়েছিলেন, কিন্তু গাছগুলোকে আমি বাঁচাতে পারিনি। খুব ইচ্ছে ছিল পদ্ম গাছ থেকে পদ্ম ফুল তুলে ঠাকুরকে দেব। তো যাই হোক, দাদা কিন্তু আবারও আমাকে পদ্মের টিউব পাঠিয়েছেন, আবারও লাগাবো। আশা করি দুর্গাপুজোর সময় নিজের গাছ থেকে পদ্ম ফুল তুলে আমি ঠাকুরকে দিতে পারবো, সেই আশাতেই আছি। দেখা যাক কি হয়। তো তারপর মন দিয়ে ভালো করে পুজো করে নিলাম। ঠাকুরকে যখন আমি পুজো করি আমি একটাই কথা বলি, ভগবান তুমি ভালো থাকো, আমাদেরকে ভালো রেখো। ভগবান নিজে যদি ভালো থাকে তাহলে আমাদেরকেও ভালো রাখবে, আমি এটুকুই মনে করি। তো মন দিয়ে পুজো করার পর তারপর আরতি করে নিলাম। সবই আমার মন থেকে যেটা ইচ্ছে করে আমি সেটাই করি। জানো তো, আমি ঠাকুরের কাছে কোনো দিন কিছু চাই না। সব সময় একটাই কথা বলি যে আমার পরিবারের সবাইকে তুমি সুস্থ রেখো, কেননা আমরা যদি সুস্থ থাকি প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করতে পারবো। আর এই যে ঘরটা দেখলে না, এটা আমার বাড়ির সামনে, প্রত্যেক দিন দরজার মুখে আমি এটা বসাই। এটা জানি না তোমরা করো কি না। আর সন্ধেবেলা এইখানেই একটা প্রদীপ জ্বালাই। যেহেতু গ্রামে আমাদের বাড়ি ছিল, সন্ধেবেলায় বাড়ির দরজার সামনে তুলসী মন্দিরে আর ঠাকুরের কাছে প্রদীপ জ্বালাতাম। সেই অভ্যেসটাই আমার এখনও থেকে গেছে। ফ্ল্যাট বাড়িতেও আমি আমার দরজার সামনে সকালবেলা একটা ঘট বসিয়ে দিই, মাথায় ফুল দিয়ে দুব্বা দিয়ে, আর সন্ধেবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে দিই। তুলসী মন্দিরেও প্রদীপ জ্বালাই আর আমার ঠাকুর ঘরেও। তো জানি না তোমরা করো। পুজো শেষে মেয়ের রুমে এসে দেখি তার দাদু তখনও রথটাকে সাজাচ্ছে। তো এদিকে চোখটা আমার পড়লো সেই খোলা আকাশের দিকে। আজকে আকাশটার দিকে তাকাতে মনে হচ্ছিল শরৎ এই বুঝি চলে এলো। নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলোকে দেখে আমার বারবার শরৎকালের কথা মনে পড়ে যাচ্ছিল। এরপরেই তো শরতের আগমন হবে। তারপরে চলে এলাম রান্নাঘরে।
দিদি সমস্ত রান্না করে রেখেছে, প্রায় 3-4 রকমের তরকারি, ভাজা ভুজি। আমি শুধু ধোকার তরকারিটা রান্না করব। তো সোজা ঠাকুরঘর থেকে রান্নাঘরে চলে এলাম। রান্নার শেষে একটু বসলাম, তখনও চোখটা পড়ে গেল সেই আকাশের দিকে। সবাইকে জয় জগন্নাথ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। বিকেলবেলা সবাই রথের মেলায় গিয়ে খুব আনন্দ করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।